ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে বেশি প্রাণবন্ত। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের। একটু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে। খেলার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না। 2027 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শুরু হচ্ছে। এটা তো প্রিপারেশন 2027 50 ওভারের 50 ওভারের বিশ্বকাপ আছে। এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি এবং এই টুর্নামেন্টটা যথেষ্ট প্রাণবন্ত হবে আশা করছি এবং সবার এবিলিটি আছে এখানে এবং সিলেক্টরের 4টা টিম রেডি করে দিয়েছে। তো আমার মনে হয় যে আমরা বেস্ট পসিবল খেলাটা দেখতে পাবো। অবশ্যই এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টের ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে বেশি প্রাণবন্ত। তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি, যেহেতু এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তারপরে আমি মনে করি যে ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নেবে। তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। সুতরাং আমরা এর থেকে বলাটা ডিফিকাল্ট। বাট এখন তো সব কিছুই সুন্দরভাবে এটাই, কারণ যেহেতু নির্বাচিত সরকার আগামীকাল শপথ নিচ্ছে, তো আমরা চাইব সব সুন্দরভাবে যাতে ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে। তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে, কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে এবং আমরা চাবো যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাক। আমাদের ক্রিকেটের সাথে খেলার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না, সবার যা আমরা বেস্ট পসিবল জিনিসটা। এটা আমি এখনও জানি না, কারণ সিলেক্টরদের লিস্ট এখনও পাইনি। তো এটা তো নির্বাচক যারা প্যানেল আছে ওরা এটা রেডি করে। তো এটা কি না, এটা নির্বাচক প্যানেল, এটা এনসিএলে আমরা যথেষ্ট বক্তব্য হবে, কারণ সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এই সময়টা এই দুই জায়গায় খেলা যায় না, কারণ ড্রেনেজ সিস্টেম ভালো। তো আমার মনে হয় এই সময়টা ফেব্রুয়ারির মাঝখানে এসে এই সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপর আমি মনে করি যে এই দুইটা জায়গায় এখন উইকেটের অবস্থা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট কম খেলা হয়েছে এই সমস্ত পিচে। তো আমার মনে হয় যে আমরা একটা ভালো উইকেট পাবো এবং ভালো ক্রিকেটটা দেখতে পাবো। অবশ্যই কার্যকরী হবেন, কারণ অনেক দিন ধরে কিন্তু আমরা 50 ওভার্স ক্রিকেটে নেই। তো 50 ওভার্স ক্রিকেটটা যেহেতু একটা শুরু করছি আমরা এই জায়গা থেকে, 2027 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাবো। তো লিটন যে আমাদের লিডিং যে কয়েকজন ব্যাটসম্যান আছে ভালো টপ ক্রিকেটার, তো আমি মনে করি যে ওর যে অ্যাবিলিটি আছে এখান থেকে কামব্যাক করা এটা একটা সময় ব্যাপার। তো আমার মনে হয় যে যেহেতু 50 ওভার্সের টুর্নামেন্টগুলি শুরু হচ্ছে, নিজেকে ঠিকমতো মিলে ধরলে ইনশাআল্লাহ আশা করি সহসাই ভালো ফর্মে চলে যাবে। এটা তো সিলেকশন প্যানেল এটার উত্তরটা দিবে, কারণ এটা আমাদের কাছে উত্তরটা নাই, কারণ সিলেকশন প্যানেলটি পুরোটাই এটা দেখভাল করে। তো সুতরাং এই জায়গা থেকে বলা মুশকিল, কারণ আর বিসিএলের পুরো লিস্টটাও আমি এখনও হাতে পাইনি। অফিসিয়ালি যে লিস্টটা আছে এই লিস্টটা পাইনি, লিস্টটা পেলে তাহলে আমরা একটা মন্তব্য করতে পারি।